নমস্কার বন্ধুরা, সখী কুকসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই প্রচণ্ড গরমে ইয়াম্মি অ্যান্ড ডিলিশিয়াস ফ্রুট কাস্টার্ডের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি আপনারা বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে খুব কম সময়ে ইজিলি বানিয়ে ফেলতে পারেন। গরমের জন্য খুবই লোভনীয় একটি রেসিপি। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল। আর যেসব নতুন বন্ধুরা রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। তবে আসুন বন্ধুরা, দেখে নিন রেসিপিটি। সবার প্রথম আমি গ্যাসের চুলাটা অন করে এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা বড় কাপের 1 কাপ ফুল ক্রিম দুধ নিয়ে নিলাম। এবার এই দুধটা ফুটতে দেব। দুধটা ফুটে এসেছে। এবার বেশ একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে এর মধ্যে কোনো রকম সর না বসে। আমি দুধটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে ছোট কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। চিনিটা দেওয়ার ফলে চিনিটা যত গলতে থাকবে দুধটা তত পাতলা হয়ে যাবে। সেই জন্য আমি মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট দুধটাকে ফুটিয়ে ঘন করে নেব কিছুটা। আমি একইভাবে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কোনো রকম সর বসতে দেব না, বেশ অনবরতই নাড়াচাড়া করতে থাকবো। আমি প্রায় 4 থেকে 5 মিনিট অনবরত নাড়াচাড়া করে নিয়েছি। দুধটা আগের থেকে প্রায় অনেকটাই ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম। আর এখানে আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে হাফ বাটি জল। জলের মধ্যে আমি 3 চামচ মতো কাস্টার্ড পাউডার মিশিয়ে নিলাম ভালো করে। কাস্টার্ড পাউডারটা জলের মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখুন বেশ ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অল্প অল্প গুলে রাখা কাস্টার্ড জলটা আমি এই দুধের মধ্যে দিতে থাকবো আর অনবরত নাড়াচাড়া করে মেশাতে থাকবো। দেখুন আমি অল্প অল্প দিয়ে বেশ নাড়াচাড়া করে নিচ্ছি। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরেই দেখুন খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে গেছে। এবার আমি অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। কাস্টার্ডটা দেওয়ার পর খুব বেশি রান্না করার দরকার হয় না। আমি প্রায় 2 থেকে 3 মিনিট অনবরত নাড়াচাড়া করে এটাকে আমি রান্না করে নিলাম। এই দেখুন বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা করার পর আরো ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। দিয়ে এবার আবার অনবরত নাড়াচাড়া করে এই কাস্টার্ডটাকে আমি ঠান্ডা করে নেব। আমি বেশ অনবরত নাড়াচাড়া করে কাস্টার্ডটাকে ঠান্ডা করে নিয়েছি দেখুন। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। কাস্টার্ডটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন। এবার আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার আমি এখানে একটা উইস্ক নিয়ে নিয়েছি। এবার এর সাহায্যে বেশ ভালো করে 1 মিনিট মতো ফেটিয়ে নেব যাতে এই কাস্টার্ডের মধ্যে কোনো রকম লাম্পস না থাকে, তাহলে খাওয়ার সময় মুখের মধ্যে পড়লে বেশ ভালো লাগবে না। সেই জন্য আমি বেশ ভালো করে ফেটিয়ে নিলাম। এই দেখুন এর মধ্যে আর কোনো রকম কোনো লাম্পস নেই। এবার আমি এই পাত্রের 4 ধারটা বেশ ভালো করে পরিষ্কার করে নেব। এবার আমি এটাকে 1.5 থেকে 2 ঘন্টা ফ্রিজের মধ্যে ঠান্ডা করতে দেব। ততক্ষণ অন্যদিকে আমি একটা বাটির মধ্যে 4টে মিষ্টি বিস্কুট নিয়ে নিয়েছি। নিয়ে এবার বেশ ভালো করে বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেব। আপনারা যে কোনো মিষ্টি বিস্কুট নিয়ে নিতে পারেন। আমি বেশ ভালো করে গুঁড়ো করে নিয়েছি বিস্কুটগুলো। এই দেখুন
এবার এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে বেশ ভালো করে বিস্কুট গুঁড়োর মধ্যে মাখিয়ে নেব। এখানে মাখিয়ে নিয়েছি ঘিটা। এবার আমি 2 ঘন্টা পর কাস্টার্ডটাকে বের করে নিয়ে এলাম ফ্রিজ থেকে। এই দেখুন বেশ অনেকটাই জমে গেছে ঠান্ডা হবার পর। আসুন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিই। এই দেখুন কত সুন্দর জমে গেছে, একেবারে জেলির মতো লাগছে দেখতে। এবার আমরা দুটো কাঁচের বাটির মধ্যে সার্ভ করে নেব। সবার প্রথম আমি 2 চামচ বিস্কুটের গুঁড়ো বাটির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে এটাকে প্লেন করে নিলাম। এইভাবেই আমি দুটো বাটির মধ্যেই বিস্কুটের গুঁড়ো দিয়ে দেব। এবার এর ওপর আমি দিয়ে দিলাম কাস্টার্ড। আমার এই রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যদেরকে শেয়ার করার অনুরোধ রইল। এবার এর ওপর আমি দিয়ে দিলাম কিছু ছোট ছোট করে কেটে রাখা আপেলের টুকরো, কিছু আমের টুকরো, কিছু কিশমিশ, আর এখানে দিয়ে দিলাম কিছু কেটে রাখা কলার টুকরো। এইভাবেই অন্য বাটিটাও আমি এইভাবেই সাজিয়ে নিলাম। আমার এখানেই তৈরি হয়ে গেল ফ্রুটস কাস্টার্ড। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন, আপনাদের পরিবারের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আর এই ধরনের আরও নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকেও অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরেকটি অন্য নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।